শ্রী শঙ্করাচার্যের বিচার মার্গে মুক্তিপথ। শ্রী মহারিষির সংক্ষিপ্ত মন্তব্য। ডি ভিশন পত্রিকার বর্তমান সংখ্যায় শ্রী রমণ মহারিষির শ্রী শঙ্করের বিবেক চূড়ামণির অনুবাদের প্রাককথনটি শ্রী এস কৃষ্ণ এম এ দ্বারা ইংরাজিতে অনুদিত হয়ে প্রকাশিত হয়। এর জগতে প্রত্যেকেই দুঃখ-লেশহীন আনন্দে থাকতে চায়, যা তার প্রকৃত স্বরূপ নয়। সেই সকল ব্যাধি মুক্ত হয়ে নিরোগ শরীর ধারণ করতে চায়। অধিকন্তু প্রত্যেকেই নিজেকে সর্বাধিক ভালোবাসে, আর আনন্দের অভাবে এই পৃথিবী সম্ভব নয়। সুষুপ্তিতে সব কিছুর অভাব থাকা সত্ত্বেও আনন্দের অনুভূতি আছে। তথাপি নিজের প্রকৃত আনন্দময় স্বরূপের অজ্ঞতার জন্য লোকে আনন্দ পাওয়ার সঠিক পথটি পরিত্যাগ করে বস্তুতান্ত্রিক জীবনের বিশাল সমুদ্রে নাকানি চুবানি খাচ্ছে, আর ইহলোক ও পরলোকের সুখভোগী আনন্দের পথ এই ভুল ধারণার বশবর্তী হয়ে কাজ করে যাচ্ছে। একটি নিরাপদ পথ নির্দেশক। দুঃখের বিষয় যে দুঃখ-লেশহীন আনন্দের উপলব্ধি নেই। ঠিক এই কারণে সরল পথ নির্দেশনের জন্য পরমেশ্বর শিব শঙ্করাচার্য রূপে বেদান্তের প্রস্থানত্রয়ের ভাষ্য লেখেন, যাতে এই পরমানন্দের প্রশস্তি করেছেন এবং নিজের জীবনেও এর দৃষ্টান্ত দেখিয়েছেন। যাই হোক, মুক্তির আনন্দ লাভে ইচ্ছুক অথচ এগুলো পড়ার মতো পাণ্ডিত্যশূন্য মুমুক্ষুদের এই ভাষ্যগুলো কোনো কাজে লাগে না। এরূপ লোকেদের জন্য শ্রী শঙ্কর ভাষ্যগুলোর নিঃশ্বাস ছোট গ্রন্থ বিবেক চূড়ামণিতে প্রকাশ করেছেন। মুমুক্ষুদের যে সকল বিষয় বুঝতে হবে সেগুলোর বিশদ ব্যাখ্যা করেছেন, আর তাদের জন্য প্রকৃত পথ নির্দেশ করেছেন। পাণ্ডিত্য হবে না। শ্রী শঙ্কর তার গ্রন্থটি এই বলে আরম্ভ করেছেন যে মনুষ্য জন্ম দুর্লভ, আর এটি লাভ করলে মুক্তির আনন্দ, যা একজনের নিজের স্বরূপ, সেটা লাভের চেষ্টা করা উচিত। একমাত্র জ্ঞানের দ্বারা এই আনন্দ লাভ হয়, আবার জ্ঞান কেবলমাত্র বিচার বা দৃঢ় অনুসন্ধানের দ্বারা লাভ হয়। এই অনুসন্ধানের প্রণালী জানার জন্য শ্রী শঙ্কর বলেছেন যে গুরু কৃপা লাভ হওয়া চাই, এবং তারপর সদ্গুরু ও প্রকৃত শিষ্যের গুণাবলী বর্ণনা করেছেন, ও শিষ্য কি মনোভাব সম্পন্ন হয়ে আচার্য সমীপে উপস্থিত হবে ও তাকে সেবা করবে তাও বলেছেন। তিনি মুক্তিলাভের জন্য ব্যক্তিগত প্রচেষ্টার যে বিশেষ প্রয়োজন আছে তার উপর জোর দিয়েছেন। কেবলমাত্র শাস্ত্র পাঠে মুক্তিলাভ হয় না, সেটা শ্রবণ বা শ্রদ্ধা সহকারে গুরু উপদেশ শোনা, মনন বা গভীরভাবে চিন্তা করা, আর নিদিধ্যাসন বা দৃঢ়তার সহিত আত্মায় অবস্থানের সাধনার দ্বারা লাভ হয়। তিনটি পথ, তিনটি শরীর, স্থূল, সূক্ষ্ম ও কারণ। এরা অনাত্মা ও অসত্য। আত্মা বা আমি এদের থেকে সম্পূর্ণ পৃথক। অজ্ঞানের জন্য আত্মার অনুভূতি বা আমিত্ববোধ, যা আত্মা নয়, তার উপর আরোপিত হয়, আর এটাই বন্ধন। যেহেতু অজ্ঞান থেকে বন্ধন হয়,
সেজন্য জ্ঞানের দ্বারা মুক্তি লাভ হয়। গুরুর নিকট এটা জানাই শ্রবণ। পঞ্চকোষ অর্থাৎ অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় ও আনন্দময় কোষ। সূক্ষ্ম অনুসন্ধান বা গভীরভাবে চিন্তা যাকে মনন বলা হয়, সেটা পঞ্চকোষাত্মক তিনটি শরীরকে আমি নয় বিবেচনা করে ত্যাগ করা। আর আমি কে রূপ সূক্ষ্ম বিচারে এই তিনটি হতে পৃথক, যা সার্বিক অস্তিত্ব রূপে হৃদয় অহম বা আমি রূপে আছে, তাকে দূর্বাঘাসের শীষের মতো পৃথক করে সঠিকভাবে আবিষ্কার করা। এই আমিকেই অর্থাৎ শাস্ত্রের তত্ত্বমসি মহাবাক্যের তম বলা হয়। এই সূক্ষ্ম বিচার প্রণালী মনন বা গভীরভাবে চিন্তা করা। পরম আনন্দ। নাম রূপাত্মক জগৎ সৎ বা ব্রহ্মের উপাধি। ব্রহ্ম ব্যতীত পৃথক অস্তিত্ব না থাকায় এর পৃথক সত্তা অস্বীকার করে কেবল ব্রহ্ম বলে স্বীকার করা হয়। গুরু শিষ্যকে তত্ত্বম অসি মহাবাক্য উপদেশ দেন, তাতে আত্মা ও ব্রহ্মের একত্ব উপদিষ্ট হয়। তদুপরন্তু শিষ্যকে অহং ব্রহ্ম, আমির পরমানন্দে স্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। তা সত্ত্বেও পুরাতন সংস্কারসমূহ অবিরত অত্যুগ্রভাবে অঙ্কুরিত হয় ও পরমানন্দ অবস্থার বাধা সৃষ্টি করে। এই সংস্কারসমূহ তিন প্রকার, অর্থাৎ লোকবাসনা বা যশ কামনা, শাস্ত্রবাসনা বা পণ্ডিত্যের ইচ্ছা ও দেহবাসনা বা নিরোগ হয়ে থাকার ইচ্ছা। আর এদের মূল হল অহংকার। অহংকার রজগুণের বিক্ষেপ শক্তির দ্বারা বহির্মুখী হয় ও তমোগুণের আবরক শক্তির দ্বারা ভেদ সৃষ্টি করে বৃদ্ধি পায়। মনের মন্থন। যতক্ষণ না এই শক্তিগুলো ক্ষয় হয়, ততক্ষণ দৃঢ়তার সঙ্গে মনকে হৃদয়ে স্থির করা আর অবিচল ও অবিরাম প্রচেষ্টার সঙ্গে প্রকৃত চেতনা, যা আত্মার স্বরূপ, তার সম্বন্ধে সচেতন থাকাই অহম ব্রহ্মাস্মি ও ব্রহ্মৈবাহম বাক্য দুটির তাৎপর্য। একেই নিদিধ্যাসন বা আত্ম অনুসন্ধান অর্থাৎ আত্মস্থিতি বলে। একেই অন্যভাবে ভক্তি, যোগ বা ধ্যান বলে। আত্ম অনুসন্ধানকে নবনী প্রাপ্তির জন্য দধি মন্থনের সঙ্গে তুলনা করা হয়। মনই মন্থনদণ্ড, হৃদয় দধি, আর আত্মাতে একাগ্রতার সাধনাকে মন্থন ক্রিয়া বলে। যেমন দধি মন্থনে নবনী লাভ হয়, অগ্নি মন্থনে অগ্নি উৎপন্ন হয়, তেমনি অবিরল তৈলধারার মতো প্রেমাদশূন্য আত্মনিষ্ঠায় নির্বিকল্প সমাধির অটল স্বরূপ প্রকাশ হয়। এর ফলে সহজে ও স্বতঃস্ফূর্তভাবে যা স্থান ও কালের অতীত এবং একাধারে জ্ঞান ও আনন্দ, সেই অপরোক্ষ অব্যাহত সর্বব্যাপী ব্রহ্মা অনুভূতি হয়। অসীম আনন্দ। এই অনুভূতি আত্মজ্ঞান। এটি লাভ হলে হৃদয় গ্রন্থি ছিন্ন হয়। অজ্ঞানের অসৎ কল্পনা, অনাদি কুবাসনা, যাকে হৃদয় গ্রন্থি বলা হয়, তা নষ্ট হয়, সকল সংশয় ছিন্ন হয় আর কর্মবন্ধন থেকে মুক্তি লাভ হয়। এরূপে বিবেক চূড়ামণিতে
শ্রী শঙ্কর যা মুখ্যের অসীম আনন্দ, যা সংশয় ও দ্বৈতবোধের অতীত, সেই সমাধির বর্ণনা করেছেন আর তৎসঙ্গে তার উপলব্ধির জন্য পথের নির্দেশও দিয়েছেন। দ্বৈতবোধহীন এই অবস্থা প্রাপ্তি জীবনের সর্বোত্তম লক্ষ্য, আর যিনি এটি লাভ করেছেন তিনি জীবনমুক্ত। যারা কেবলমাত্র পুরুষার্থের সিদ্ধান্তগত তাৎপর্য অথবা মানবের প্রয়াসের লক্ষ্য ও কাম্য জানে, তারা জীবনমুক্ত নয়। অন্তিম মুক্তি। এরূপে জীবনমুক্তের বর্ণনা করে শ্রী শঙ্কর তাকে কর্মত্রয় অর্থাৎ সঞ্চিত, আগামী ও প্রারব্ধ হতে মুক্ত বলেছেন। তারপর শিষ্য এই অবস্থা লাভ করে তার ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা করেছে। মুক্ত পুরুষ স্বাধীনভাবে কর্ম করতে পারে, আর দেহত্যাগ হলে বিদেহ মুক্তি লাভ করে। তাকে আর এই জন্মগ্রহণ করতে হয় না, যা মৃত্যুরই নামান্তর। শ্রী শঙ্কর মুক্তিকে এইভাবে বর্ণনা করেছেন, অর্থাৎ মুক্তি দু প্রকার: পূর্বকথিত জীবন মুক্তি ও বিদেহ মুক্তি। তদতিরিক্ত এই গুরু শিষ্য সংবাদের মাধ্যমে তিনি আরও প্রাসঙ্গিক বিষয়ের অবতারণা করেছেন। 6 ফেব্রুয়ারি 1937। একজন শ্রদ্ধাবান উকিল ভক্ত শ্রী জি ষণ্মুগমকে বলতে গিয়ে শ্রী ভগবান বললেন, শাস্ত্র বলে আত্মজ্ঞান লাভ করার জন্য একজনকে 12 বছর গুরু সেবা করতে হবে। গুরু কি করেন? তিনি কি হাতে তুলে জ্ঞান দেন? আত্মা কি সর্বদা অনুভূত নয়? তবে প্রচলিত বিশ্বাসের অর্থ কি? মানুষ সর্বদাই আত্মা, তথাপি সে তা জানে না। সে অনাত্মা বস্তু যথা শরীর ইত্যাদির সঙ্গে একে ভুল নির্ধারণ করে। এই ভ্রম অজ্ঞানের জন্য হয়। অজ্ঞান দূর হলে ভ্রমেরও নিবৃত্তি হবে, আর প্রকৃত জ্ঞান প্রকাশ পাবে। জ্ঞানীর সান্নিধ্যে থাকিতে থাকিতে তার অজ্ঞান ক্রমশ দূর হয়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এরূপে শাশ্বত আত্মা প্রকাশ পায়। অষ্টাবক্র ও জনকের কাহিনীর তাৎপর্যও তাই। কাহিনীটি বিভিন্ন গ্রন্থে ভিন্ন ভিন্নভাবে আছে। আমাদের নাম ও বিবরণে কোনো প্রয়োজন নেই। তত্ত্ব বা মূলটা না বললেই হল। শিষ্য গুরুর কাছে আত্মসমর্পণ করে। তার অর্থ শিষ্যের ব্যক্তিত্বের লেশ মাত্র থাকে না। সমর্পণ সম্পূর্ণ হলে ব্যক্তিত্বের বোধ সম্পূর্ণরূপে চলে যায়, আর এরূপে কোনো দুঃখ থাকে না। শাশ্বত সত্তা কেবল আনন্দময়, সেটা প্রকাশ পায়। এটা ঠিক মতো না বুঝে লোকে ভাবে যে গুরু শিষ্যকে তত্ত্বম অসি উপদেশ করেন, আর শিষ্য অহং ব্রহ্মস্মি অনুভব করে। তারা তাদের অজ্ঞতাবশত ব্রহ্মকে একটা বিরাট শক্তিমান কিছু ভাবে। একটা সীমিত আমিতেই মানুষ এত বন্ধনগ্রস্ত ও উশৃঙ্খল। যদি সেই আমিটা বিরাট হয়, তাহলে না জানি কি হবে। তার অজ্ঞতা ও মূর্খতা বিরাট পরিমাণে বাড়বে। এই মিথ্যা আমিটা নষ্ট হতে হবে। গুরু সেবার ফলে এর নাশ হয়। জ্ঞান শাশ্বত। এটা গুরু কিছু নূতন করে এনে দেন না, তিনি কেবল অজ্ঞান দূর করেন।
7 ফেব্রুয়ারি 1937 সালেমের অবসরপ্রাপ্ত স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুব্রমণীয় আইয়ার একটা লেখা থেকে কিছু অংশ পড়ে শোনালেন, যাতে উপদেশ দেওয়া হয়েছে যে একজনকে জগৎ অনিত্য জানতে হবে, জাগতিক সুখকে অকিঞ্চিতকর বুঝতে হবে। এজন্য সে এ সকল হতে অনীহাবশত বিমুখ হবে, ইন্দ্রিয় দমন করবে আর আত্মার উপর ধ্যান করে তাকে লাভ করবে। শ্রী ভগবান মন্তব্য করলেন, জগৎ যে অনিত্য তা জানবে কি করে? একটা নিত্য বস্তু লাভ না হলে জগতের অনিত্যতা অনুভূত হয় না। যেহেতু মানুষ নিজেই আত্মা আর আত্মাই শাশ্বত সত্য, সেজন্য তার মনোযোগ সেদিকে আকর্ষণ করা হয় ও তাকে নিত্য সত্য আত্মার দিকে মনোযোগ দিতে বলা হয়। বিভিন্ন মতবাদ। চিন্তাই বিষয় ও বিষয়রূপে উদয় হয়। একমাত্র আমিকে ধরে থাকলে এরা সব অদৃশ্য হয়। এটাই যথেষ্ট, কিন্তু খুব অল্প সংখ্যক অধিকারী তা পারে। অন্যরা তর্ক করে, তা তো হলো, কিন্তু জগৎটা আমার ঘুমের সময় থাকে, আমার জন্মের আগেও ছিল আর মৃত্যুর পরও থাকবে। অন্যরা কি এটা দেখে না? যদি আমার অহংকার না থাকে তবে জগতের লয় হয় কি করে? এরূপ লোকেদের সন্তুষ্ট করার জন্যই সৃষ্টিতত্ত্ব ও বিভিন্ন মতবাদের প্রয়োজন হয়। ভক্ত: তা সত্ত্বেও এগুলো কেবল বৌদ্ধিক হওয়ায় এরা মনকে অন্তর্মুখী করতে পারে না। মহারিষি: ঠিক এই জন্যই শাস্ত্রে আবৃত্ত চক্ষু, লক্ষ্য দৃষ্টি ইত্যাদি বলা হয়েছে। আত্মা সর্বদা আত্মাই আছে, তবে কেবল ধীরই বা কেন জ্ঞান লাভ করবে? এর অর্থ কি একজন সাহসী ব্যক্তি? না। ধী অর্থাৎ বুদ্ধি, র অর্থাৎ রক্ষা, পালন। সুতরাং ধীর সেই ব্যক্তি যে একবারও ছেড়ে না দিয়ে সর্বদা মনকে অন্তর্মুখী করে রাখে। 8 ফেব্রুয়ারি 1937 ভক্ত: তুরীয় কি? মহারিষি: মাত্র 3টি জাগৃতি, স্বপ্ন ও সুষুপ্তি অবস্থা আছে। তুরীয় চতুর্থ অবস্থা নয়, এটা এই 3টির অধিষ্ঠান। কিন্তু লোকে এটা সহজে বুঝে না, সেজন্য বলা হয় যে এটা চতুর্থ অবস্থা আর একমাত্র সত্য। বস্তুত এটা অর্থাৎ তুরীয় অন্যগুলো হতে পৃথক নয়, কারণ এটা সকল ব্যাপারের আধার। এটাই একমাত্র সত্য, তোমার নিজস্ব সত্তা। 3টি অবস্থা এর উপর ক্ষণস্থায়ী ব্যাপার রূপে উদিত হয় আর এতেই ডুবে যায়। সুতরাং তারা অসৎ। সিনেমার ছবিগুলো পর্দার উপর কেবল কতগুলো ছায়া মাত্র। তারা আবির্ভূত হয়, সামনে পিছনে যায় আসে, একটা থেকে পরিবর্তিত হয়, অন্য হয়। সুতরাং অসৎ। অন্যপক্ষে পর্দা সর্বদাই অপরিবর্তনীয় থাকে। অনুরূপভাবে অঙ্কিত ছবিগুলো অসৎ আর পটটা সত্য। আমাদের পক্ষেও তাই। অন্তরে বা বাইরে জগৎ ব্যাপার কেবল ক্ষণস্থায়ী। আমাদের আত্মা ছাড়া স্বতন্ত্র নয়। কেবল সেগুলোকে সত্য
ও আমাদের বাইরে বলে দেখার আভাসের জন্যই তারা আমাদের প্রকৃত সত্তা আবরিত করে আর অন্যদের দেখায়। নিত্যসিদ্ধ একমাত্র সত্যস্বরূপ আত্মা লাভ হলে তারা যে আত্মা ছাড়া অতিরিক্ত নয়, এই উপলব্ধির ফলে সব অসৎ বস্তু অদৃশ্য হয়ে যাবে। তুরীয় আত্মারই এক নাম। জাগৃতি, স্বপ্ন ও সুষুপ্তি সম্বন্ধে সচেতন হলেও আমরা আমাদের আত্মা সম্বন্ধে সচেতন নেই। তথাপি আত্মা নিত্য বর্তমান, এটাই একমাত্র সত্য। এর অতিরিক্ত আর কিছু নেই। যতক্ষণ শরীরকে আমি বলে নির্ধারণ আছে, ততক্ষণ জগৎ আমাদের বাইরে মনে হয়। আত্মাকে জানলেই তারা আর রয়েছে বলে মনে হবে না। একজন আমেরিকান থিওসফিস্ট মহিলা জিজ্ঞাসা করলে, কি উপায় আমি আমার গুরুর আরও নিকটে যেতে পারি? মহারিষি, এখন তার কাছ থেকে কত দূরে আছো? ভক্ত, আমি দূরে রয়েছি, কিন্তু কাছে যেতে চাই। মহারিষি, যদি প্রথমে নিজেকে জানো, তবে অন্যজন কত দূরে আছেন বুঝতে পারবে। এখন তুমি কে? তুমি কি ব্যক্তিত্ব? ভক্ত, হ্যাঁ, আমি ব্যক্তিত্ব। মহারিষি, এই ব্যক্তিটা কি আত্মার অতিরিক্ত? ভক্ত, অনেক সময়ে। মহারিষি, কোন সময়ে? ভক্ত, আমি বলতে চাই, কখন কখন ঝলকের মতো সত্য দর্শন হয়, অন্য সময় থাকে না। মহারিষি, কে এই ঝলক দেখে? ভক্ত, আমি, অর্থাৎ আমার ব্যক্তিত্ব। মহারিষি, এই ব্যক্তিটা কি নিজেকে আত্মা ছাড়া পৃথক বলে সচেতন? ভক্ত, কোন আত্মা? মহারিষি, কাকে তুমি তোমার ব্যক্তিত্বা বলে মনে করো? ভক্ত, নিম্ন চেতনাকে। মহারিষি, তবে জিজ্ঞাসা করি, এই নিম্ন চেতনা কি উচ্চ চেতনা ছাড়াই নিজের সম্বন্ধে সচেতন? ভক্ত, হ্যাঁ, কোনো কোনো সময়ে। মহারিষি, উপস্থিত কে নিজেকে গুরুর কাছ থেকে দূরে অনুভব করছে? ভক্ত, উচ্চ চেতনা। মহারিষি, উচ্চ চেতনার কি একটা শরীর আছে, আর সে কি বলে গুরু তার থেকে দূরে রয়েছে? সে কি তোমার মুখ দিয়ে বলে তুমি কি তার থেকে পৃথক? ভক্ত, আপনি কি আমাকে কৃপা করে এরূপ উপদেশ দিতে পারেন, যাতে আমি শরীর ব্যতীত যেমন নিদ্রায় যা করি সে বিষয়ে সচেতন থাকতে পারি? মহারিষি, চেতনা তোমার স্বরূপ। সুষুপ্তি কিংবা জাগৃতিতে এটা এক। এটা নূতন করে আর কি পাওয়া যাবে? ভক্ত, আমি কিন্তু নিদ্রায় কিভাবে কি করেছি জানি না। মহারিষি, কে বলে আমি জানি না? ভক্ত, আমি এখন বলছি। মহারিষি, তুমি একই ছিলে, তবে ঘুমে সে কথা বলুনি কেন? ভক্ত, আমি ঘুমে কি বলেছি জানি না। মহারিষি, তুমি জাগ্রত অবস্থায় বলছো আমি জানি, আমি মনে করি। সেই ব্যক্তিত্বই বলছে আমি জানি না, আমি ঘুমে মনে করতে পারি না। এ প্রশ্নটা ঘুমের সময় উঠে না কেন? ভক্ত, ঘুমে কি হয় আমি জানি না, সেই জন্যই জিজ্ঞাসা করছি। মহারিষি, ঘুমের অবস্থার প্রশ্ন ঘুমেই তোলা উচিত। সেটা জাগ্রত অবস্থাকে প্রভাবিত করে না।
আর সেজন্য এখন এই প্রশ্ন করার কোনো স্পষ্ট কারণ নেই। বস্তুত ঘুমে কোনো উপাধি নেই, সুতরাং কোনো প্রশ্ন উঠে না। অন্য পক্ষে এখন তুমি উপাধি নিয়েছ, নিজেকে শরীরের সঙ্গে এক বলে মনে করো, আর এরূপ প্রশ্ন উঠে। ভক্ত: আমি বুঝতে পারছি, কিন্তু অনুভব করতে পারছি না, অর্থাৎ নানাত্বে একাত্মবোধ হচ্ছে না। মহারিষি: তুমি বৈচিত্র্যে আছো, তাই বলছো একত্ব বুঝি। তোমার ঝলকের মতো দর্শন হয় ইত্যাদি, কিছু জানি ইত্যাদি। তুমি নানাত্বকে সত্য মনে করো। অপর পক্ষে একত্বই সত্য, আর নানাত্ব মিথ্যা। এই নানাত্ব না গেলে একত্বে সত্যতা প্রকাশ হয় না, এটি সদা সত্য। এই মিথ্যা বৈচিত্র্যের মধ্যে এটা ঝলক রূপে অস্তিত্ব প্রকাশ করে না। পক্ষান্তরে নানাত্ব সত্যকে আবৃত করে। তারপর অন্য একজন সেই আলোচনা চালাতে লাগল। মহারিষি বললেন, অজ্ঞান দূর করাই সাধনার লক্ষ্য, জ্ঞান লাভ নয়। জ্ঞান নিত্যসিদ্ধ, নিত্য বর্তমান। যদি নূতন করে পেতে হতো, তবে বলতে হয় এটা এক সময় ছিল না, আবার এক সময় এলো। সব ক্ষেত্রে এটা স্থায়ী নয়, এতএব প্রয়াসযোগ্যও নয়। কিন্তু জ্ঞান নিত্য, শাশ্বত ও নিত্য বর্তমান। ভক্ত: অজ্ঞান দূর হওয়ার জন্য কৃপার প্রয়োজন। মহারিষি: নিশ্চয়, কিন্তু কৃপা সব সময় আছে। কৃপাই আত্মা, এটা কিছু পেতে হয় না। এটা যে আছে সেটা জানাই আবশ্যক। উদাহরণস্বরূপ, সূর্য কেবল জ্যোতির্ময়, তার কাছে অন্ধকার বলে কিছু নেই। অপরপক্ষে অন্যরাই বলে যে সূর্য উঠলে অন্ধকার দূর হয়। অনুরূপভাবে অজ্ঞান একটা অলীক বস্তু, সত্য নয়। অসৎ হওয়ার কারণে তার অসৎ স্বরূপ খুঁজে পাওয়া যায়, সেজন্য বলা হয় যে দূর করতে হবে। আবার সূর্য রয়েছে, আর সে সর্বদাই উজ্জ্বল। সূর্যের আলো তোমাকে ঘিরে রয়েছে, তবু সূর্যে দেখতে হলে তার দিকে তোমার চোখ ফিরাতে হবে, আর তাকে দেখতে হবে। সেইরূপ কৃপা যদিও নিত্য বর্তমান, তবু সাধনা করেই লাভ হয়। ভক্ত: আশা করি অনবরত সমর্পণের ইচ্ছায় উত্তরোত্তর কৃপা অনুভূত হয়। মহারিষি: একইবারে সর্বথা সমর্পণ করে সকল ইচ্ছার ইতি করে দাও। যতক্ষণ কর্তৃত্ববোধ থাকে, ততক্ষণ ইচ্ছাও থাকে, আর সেটাই ব্যক্তিত্বা। এটি গেলেই আত্মা বিশুদ্ধরূপে প্রকাশ পাচ্ছে দেখা যায়। কর্তৃত্ববোধী বন্ধন কাজগুলো নয়। শান্ত হও, আর আমি আছিকে ঈশ্বর বলে জানো। এই শান্ত হওয়ার অর্থ ব্যক্তিত্বের লেশমাত্র না রেখে সম্পূর্ণ আত্মসমর্পণ। শান্তি বিরাজ করবে, আর মনের চাঞ্চল্য থাকবে না। মনের চঞ্চলতাই ইচ্ছার মূল উৎস, কর্তৃত্ববোধ ও ব্যক্তিতা। সেটা থেমে গেলেই শান্তি। এখানে জানার অর্থ হওয়া। এটা যেখানে জ্ঞান, জ্ঞাতা ও জ্ঞেয় রূপ ত্রিপুটি আছে, সেরূপ আপেক্ষিক জ্ঞান নয়। ভক্ত: আমি ঈশ্বর বা আমি ব্রহ্ম চিন্তায় কি উপকার হয়? মহারিষি: আমি আছি যা আমি আছি। আমি আছি ঈশ্বর। আমি ঈশ্বর, চিন্তা করা নয়। আমি আছি উপলব্ধি করো। আমি আছি চিন্তা করো না। আমি আছিকে
ঈশ্বর বলে জানো, এই কথাই বলা হয়েছে। আমি ঈশ্বর চিন্তা করো বলা হয়নি। পরে শ্রী ভগবান বলে চললেন, বলা হয়েছে আমি আছি যা আমি আছি, অর্থাৎ আই এম ড্যাট আই এম। তার অর্থ একজন আমিতে থাকবে, সে সর্বদাই কেবলমাত্র আমি, সে এছাড়া আর কিছু নয়। তবু সে জিজ্ঞাসা করে, আমি কে? একজন ভ্রমে পতিত ব্যক্তি আমি কে জিজ্ঞাসা করবে, আর একজন যে নিজের সম্বন্ধে পূর্ণ সচেতন সে করবে না। অনাত্ম বস্তুর সঙ্গে ভুল নির্ধারণ করার ফলেই তোমার আমিকে জিজ্ঞাসা হয়। আরও পরে মহারিষি বললেন, তিরুভন্নমালাই আসার অনেক পথ আছে, কিন্তু যে পথই নেওয়া হোক তিরুবন্নমালাই একই থাকে। অনুরূপভাবে ব্যক্তিত্বের বিভিন্নতা অনুসারে উপলব্ধির পথ ভিন্ন হয়, তথাপি আত্মা একই। কিন্তু কেউ যদি তিরুবন্নমালাইয়ে পৌঁছে পথ জিজ্ঞাসা করে, তবে সেটা যুক্তিহীন। সেরূপ আত্মা হয়ে কেউ যদি কী করে আত্ম উপলব্ধি করব জিজ্ঞাসা করে, তবে সেটাও অর্থহীন। তুমি আত্মা, আত্মা হয়ে থাকো, ব্যাস। বর্তমানে শরীরকে আত্মা বলে ভুল নির্ধারণ করার জন্যই প্রশ্ন ওঠে, এটা অজ্ঞান, এটা যেতে হবে, এটা চলে গেলে আত্মাই একমাত্র আছে। ভক্ত, একজন জ্ঞানী নিরক্ষর হওয়া অপেক্ষা শিক্ষিত হলে কি জগতের আরও বেশি উপকার হয় না? মহারিষি, একজন পণ্ডিতও একজন নিরক্ষর জ্ঞানীর কাছে অবনত হয়। নিরক্ষরতা অজ্ঞান, শিক্ষা পাণ্ডিত্যপূর্ণ অজ্ঞান। তারা দুজনেই তাদের লক্ষ্য সম্বন্ধে অজ্ঞ। অপরপক্ষে জ্ঞানীর কোনো কাম্য না থাকায় সে অজ্ঞান নয়। ভক্ত, জগতে নিদ্রা আছে কেন? মহারিষি, কেবল পাপের জন্য। ভক্ত, এটা কি নষ্ট করা যায়? মহারিষি, হ্যাঁ। ভক্ত, লোকে বলে এটা নিজেকে অনুভব করিয়ে নষ্ট হয়ে যায়। মহারিষি, তবে আর ঈশ্বরকে ভক্তি করে কেন? ভক্ত, নিদ্রা কি করে যায়? মহারিষি, তার ক্রিয়া ও প্রভাবকে গ্রাহ্য করো না। ভক্ত, কি করে পারা যাবে? মহারিষি, আত্ম অনুসন্ধানের দ্বারা।